অনেক দিন রান্নার কোনো রেসিপি পোস্ট করতে পারছি না, তাই আজকে নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মোচার মুড়ি ঘন্ট। এটি গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে, আর শুধু শুধু খেতেও কিন্তু এতে কম যাবে না। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। মোচার মুড়ি ঘন্ট তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। কিছুক্ষণ জলে চালটা ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। এদিকে এই একটা মোচা নিয়ে নিয়েছি, জানি না এটা কি কলার মোচা, যাই হোক এবার এই মোচাটাকে আমি খুব ভালোভাবে বেছে নেব। মোচাটা দেখো বেছে নিলাম। মোচার যে ভেতরের যে একটা শক্ত অংশ থাকে, দেখিয়ে দিচ্ছি, এই যে শক্ত অংশ দুটো, এগুলো আমি বেছে ফেলে নিয়েছি, আর ভেতরকার অংশটা দুটুকরো করে নিয়েছি। এবার এগুলো সব কুচিয়ে নেব। মোচাগুলো আমি দেখো ঠিক এরকমভাবে একটু কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মোচাগুলো ভালোভাবে আমি একটু বয়েল করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। গ্যাস উনুনের উপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। মুড়ি ঘন্টতে একটু আলু দিলে ব্যাপারটা জমে যায়, তাই জন্য আলু ভেজে দিয়ে দিচ্ছি, নয়তোবা একটু একঘেয়েমি টাইপ হয়ে যায়। এদিকে মোচা বয়েল হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। আলুগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। আর ওই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরা, গোটা এলাচ আর দারচিনি। ফোড়নগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এরপর এতে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। ভালোভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। হলুদটা আমি একটু পরিমাণ মতোই দিলাম, কারণ মোচাতেও আমি বয়েল করার সময় কিছুটা পরিমাণ হলুদ দিয়েছি, আর আলু ভাজাতেও হলুদ দিয়ে নিয়েছিলাম, সেই পরিমাণ মতোই আমি হলুদটা দিয়ে দিলাম। এবার চালগুলো একটু ভালোভাবে ভেজে নেব। চালগুলো ভাজা হয়ে গেছে, এবারতে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা, আদা, জিরা পেস্ট। এবার মশলার সাথে চালগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। চালের সাথে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। সব কিছু উপকরণ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দেব ভাপিয়ে রাখা মোচা। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে চাল, মশলা আর মোচা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে একটু 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে নেব। এবার এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনিটা দিলে এর স্বাদটা একটু অন্যরকমই হবে। তোমরা চাইলে চিনিটা স্কিপও করতে পারো, আমার ভালো লাগে তাই আমি একটু দিলাম। এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি, এবার এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা পরিমাণ মতোই দিতে হবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। আলুটাও ঘন্টর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 5 থেকে 7 মিনিট আমি এটা ঢাকা দিয়ে ওয়েট করব। তো চলো 5-7 মিনিট পর আবার ফিরে আসছি। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা কি হলো। খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে চালগুলো।
এবার একটু ভালোভাবে নেড়ে কিছুটা পরিমাণ ঘি আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে গরম গরম সার্ভ করে নেব মোচার মুড়ি ঘন্ট। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও বাড়িতে একবার অন্ততপক্ষে এরকমভাবে মোচার মুড়ি ঘন্ট তৈরি করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি মোচার মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।